দিনটা ছিল আমার জন্মদিনের। তো প্রত্যেক বছরই তো ঘরোয়া মতো করে কিছু আয়োজন করা হয়। এবার না তেমন কিছুই করা হয়নি, কারণ আমাদের নেমন্তন্ন ছিল আমার পিসি বাড়ি। তো দুপুরে কিন্তু আমরা সবাই মিলে সেখানেই চলে গেছিলাম। তবে যাওয়ার আগে কিন্তু আমার শাশুড়ি মা আমার জন্য পায়েস রান্না করেই রেখেছিলেন। তো দুপুরে অত তাড়াহুড়োর মধ্যে আমি খেয়ে বেরোতে পারিনি। তো বিকেলবেলা এসে ধীরে সুস্থে আমি সেটাই খাচ্ছিলাম। আর এখানে দেখো সন্ধ্যাবেলা আমার মা, বাবা, ভাই সবাই চলে এসেছে। তো ওদেরকেও মিষ্টি, পায়েস, কেক দিয়ে দিয়েছিলাম। আর ঠিক করেছিলাম যে রাত্রে আমরা সবাই মিলে একটু বাইরে কোথাও যাব। তো আমি কিন্তু এই শাড়িটা পরে নিয়েছি, আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। অন্যান্য দিনগুলো তো বিভিন্ন রকম ড্রেস পরাই হয়, তো ভাবলাম আজ যখন সবার সাথেই বেরোবো তো একটু শাড়িটাই পরা যাক। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম বনগাঁ ওয়াইফাই রেস্টুরেন্টে, আর সেখান থেকেই কিন্তু আমরা রাতে ডিনারটা করেছিলাম। তো আমরা গিয়ে বেশ কিছুক্ষণ বসেছি, গল্প করেছি, ছবি তুলেছি। তারপর আমি সবাইকে বললাম যে তোমরা কে কী খাবে সেটা অর্ডার করে দাও, কারণ খাবারটা রেডি করতেও তো ওদের টাইম লাগবে। তো সবাই কিন্তু সবার পছন্দ মতোই খাবারগুলো অর্ডার করে দিয়েছিল। আর আমরা না বিশেষ বিশেষ দিনগুলো দুই পরিবার মিলে বেরিয়ে পড়ি কোথাও ঘোরার জন্য, লাঞ্চ ডিনার করার জন্য। এতে না মনটা কিন্তু ভীষণ ভালো থাকে। আর সবথেকে বড় কথা, সবসময় তো আর সবাইকে পাওয়া যায় না, এই বিশেষ দিনগুলোতেই তো সবাইকে কাছে পাই। তো সবার সাথে বেরোলে কিন্তু মনটা এমনিই ভালো হয়ে যায়। আর আমরা দুজনা তো ইচ্ছা করলেই মাঝে মধ্যে বেরিয়ে পড়ি। তো দেখো এখানে কিন্তু সব খাবার দিয়েও দিয়েছিল, আর খাবার খেয়ে কিন্তু ওরা রিভিউটা খুব ভালোই দিয়েছিল। প্রত্যেকটা খাবারই কিন্তু নাকি ভীষণ ভালো ছিল। এই স্পেশাল দিনগুলোতে না প্রিয় মানুষগুলো পাশে থাকলে দিনটা যেন আরও বেশি সুন্দর হয়ে যায়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।